আমাদের সময় সকালে বিকেলে মুড়ি রুটি হলেই আমাদের টিফিন হয়ে যেত, কিন্তু এখনকার দিনের ছেলেমেয়েরা নানা রকমের নুডলস পাস্তা ছাড়া তাদের ভালোই লাগে না। আর চাউমিন তো খুবই পছন্দের, আর এদের জন্য মায়েরাও কিন্তু সেফ হয়ে যাচ্ছে দিনের পর দিন। তবে টেস্টটাও আবার করতে হবে রেস্টুরেন্টের মতো। তো আমিও আজকে বানিয়ে নিয়েছি রেস্টুরেন্টের স্বাদে একদম চাউমিন। তো গরম জলে লবণ দিয়ে এবারে চাউমিনটা আমি দিয়ে দিলাম। বেশিক্ষণ কিন্তু ফোটাবার দরকার নেই, 7-8 মিনিট ফুটিয়ে নিলেই হবে। আর অবশ্যই সাদা তেল দিয়ে দিতে হবে। সাদা তেলটা দিলে চাউমিনটা কিন্তু একেবারেই জড়িয়ে যায় না ঠান্ডা হবার পর। এখানে মনের মতো সবজিগুলো আমি নিয়ে নিয়েছি, কড়াতে তেল দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলো একে একে আমি ফাটিয়ে দিয়ে দেব। ডিমটা একটু বেশি দিলে চাউমিনটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। এখানে 3টে ডিম আমি ভেঙে নিয়েছি, আর ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবারে আরেকটু সাদা তেল দিয়ে আমি এখানে রসুনকে 2 ফালি করে কেটে নিয়েছি, আর এর মধ্যে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। রসুনটা একটু লাল হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা নাড়তে নাড়তে এর মধ্যে সরু করে কেটে নেওয়া গাজর, বাঁধাকপি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সুইটকর্ন। সুইটকর্ন দিলে কিন্তু দুর্দান্ত লাগে চাউমিন। বিনস দিয়ে দিয়েছি, আর ক্যাপসিকাম এখানে সবুজ লাল হলুদ একসাথে নিয়ে নিয়েছি। লাল হলুদ তো সবসময় বাড়িতে থাকে না, সবুজটা দিয়েও কিন্তু দুর্দান্ত লাগে। লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবারে সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। উল্টে পাল্টে দিয়ে সয়া সস দিয়ে দিচ্ছি। এবারে রেড চিলি সস দিয়ে দিলাম। একটু জলও দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে। এবার এর মধ্যে ভিনিগার দিয়ে দিলাম। গ্রিন চিলি সসও দিয়ে দিচ্ছি, আর টমেটো সস দিয়ে দিলাম। এই বেশি পরিমাণে সসগুলো দিলে না বাচ্চাদের কিন্তু একদম মুখ বন্ধ। আর এখানে আমার কাছে অরিগ্যানো ছিল, আমি একটু অরিগ্যানো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর এখানে ম্যাগি মশলাও একটু দিয়ে দিলাম, যেহেতু রেস্টুরেন্টের স্বাদ আনতে হবে, না হলে তো মেয়ের মুখেই ভালো লাগবে না। এত কষ্ট করে করব, লাস্টে বলবে তো দোকানের মতো হয়নি, আর আমারও মনটা ভালো লাগে না। এবারে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম। বেশ সব কিছু দিয়ে এবারে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর শেষে পেঁয়াজ গাছের সবুজ পাট আর সাদা পাটটা একসাথে কুচিয়ে দিয়ে দিলাম। একদম নাড়াচাড়া করে নিয়ে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেস্টুরেন্টের স্টাইলে চাউমিন। কেমন লাগলো রেসিপিটা?